Hello viewers, welcome to our channel Treasure Study. আমরা বিগত কিছু ক্লাসে আলোচনা করেছিলাম ফান্ডামেন্টাল রাইটস এর তিনটে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে ছিল কি রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম এন্ড রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। ক্লিয়ার? এই তিনটে বিষয় নিয়ে আমরা এই ফান্ডামেন্টাল যে ছটা ফান্ডামেন্টাল রাইটস আছে আমরা এই তিনটে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে ধর্মীয় স্বাধীনতার অধিকার আমাদের সংবিধানের 25 to 28 এই আর্টিকেলগুলো ডিল করে। কি সংবিধানের আমাদের কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আমাদের সংবিধানের 25 থেকে 28 পর্যন্ত এই আর্টিকেলগুলো নিয়ে আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে এই 25 থেকে 28 আছে। তাহলে প্রথমে আমরা যেটা আসবো আর্টিকেল 25 এ আমাদের কি বলা হচ্ছে। আর্টিকেল 25 এ বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তি মানে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার, ধর্ম আচরণ, ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। মানে কি ফ্রিডম অফ কনসায়েন্স এন্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস এন্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন। মানে কি প্রত্যেকটা মানুষ সমানভাবে কিসে বিবেকের স্বাধীনতা অধিকারে, মানে ফ্রিডম অফ কনসায়েন্স এই ধর্ম স্বীকার, ধর্ম আচরণ এবং কি ধর্ম স্বীকার এবং ধর্ম আচরণ এবং ধর্মীয় যে স্বাধীনতা, ধর্ম প্রচারের যে স্বাধীনতা সেটা কি করবে ভোগ করবে। তাহলে আমরা কি পেলাম, ফার্স্ট যেটা পেলাম কি এখানে কি চারটে ভাগ আমরা করে নেব। একটা হচ্ছে ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রিডম অফ কনসায়েন্স বলতে কি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে, মানে কি ইনার ফ্রিডম এন্ড ইন্ডিভিজুয়াল টু মোল্ড হিজ রিলেশন উইথ গড কি and the creatures whatever he desires, that is the কি freedom of conscience। বিবেকের স্বাধীনতা অনুসারে সে কি করবে, এখানে বলা হচ্ছে এক ফার্স্ট কি পেলাম freedom of conscience, সেকেন্ড পেলাম right to profess, তাহলে কি রাইট টু প্রফেস বলতে কি বলছে, রাইট ধর্ম স্বীকারের যে ব্যাপারটা, সেখানে তার যে রিলিজিয়াস বিলিফস, তার যে ধর্মীয় বিশ্বাস যেটা, এবং সে কি করতে পারবে ধর্মীয় বিশ্বাস সে নিজের বিশ্বাসে থাকবে এবং কি সেটা ওপেনলি এবং ফ্রিলি ভাবে, তার জন্য লুকোছাপা করার কিছু নেই। কি করতে হবে ডিক্লারেশন ওয়ানস রিলিজিয়াস বিলিফ এন্ড ফেথ ওপেনলি এন্ড ফ্রিলি, সেটা বলা হচ্ছে কোথায় রাইট টু প্রফেশন। রাইট টু প্রফেস কি বলা হচ্ছে ডিক্লারেশন ওয়ান বিলিভস এন্ড ফেথ ওপেনলি এন্ড ফ্রিলি। দুটো পেলাম কি ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রিডম অফ প্রফেস। থার্ড কি পাবো ফ্রিডম অফ প্র্যাকটিসেস, ফ্রিডম অফ প্র্যাকটিসেস। ফ্রিডম অফ প্র্যাকটিসেস বলতে কি কেউ যে কি ধর্ম আচরণ কি করবে, তার যে রিচুয়াল সেরিমনি বা বিভিন্ন যে নিজস্ব বিশ্বাসের উপর যে ব্যাপারগুলো, মানে কি পারফরম্যান্স অফ অল রিলিজিয়াস ওয়ারশিপ and rituals and ceremonies and the exhibitions of the beliefs and ideas that belongs to the right of practices, মানে কি ধর্ম আচরণ। এবং লাস্ট কি পাবো রাইট টু প্রপাগেট, লাস্ট পাবো কি রাইট টু প্রপাগেট। রাইট টু প্রপাগেট এখানে কি বলা হচ্ছে, রাইট টু প্রপাগেটে বলা হচ্ছে ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। মানে কি কেউ একটা নিজের ধর্ম সে প্রচার করতে পারে নিজের মতো করে, এটা বলা হচ্ছে কি রাইট টু প্রপাগেট। তাহলে আমরা আর্টিকেল 25 এ কি পেলাম ফ্রিডম অফ কনসায়েন্স পেলাম, ফ্রিডম অফ প্রফেস পেলাম, ফ্রিডম অফ প্র্যাকটিসেস এন্ড রাইট টু প্রপাগেট। এই চারটে তাহলে কি বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার, ধর্ম আচরণ এবং কি ধর্ম প্রচারের যে স্বাধীনতা, এই জিনিসগুলো আমরা পাবো আর্টিকেল 25 এ।
তাহলে এই যে আর্টিকেল 25 একটা জিনিস আমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছে, আর্টিকেল 25 ক্লিয়ারলি কভার্স নট অনলি রিলিজিয়াস বিলিফ বাট অলসো রিলিজিয়াস প্র্যাকটিসেস। কোশ্চেন আছে, হুইচ আর্টিকেল covers not religious belief but also religious practices? অপশন দেয় 25, 26, 27 আর্টিকেল। আমাদের আর্টিকেল 25 এ কি বলছে, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছে আর্টিকেল 25 covers not only religious belief but also religious practice, both are here, religious belief and religious practices। তাহলে কি আর্টিকেল 25 এ শুধুমাত্র রিলিজিয়াস বিলিফের কথা বলা হচ্ছে না, বিশ্বাসের কথা বলা হচ্ছে না, রিলিজিয়াস প্র্যাকটিসের কথাও বলা হচ্ছে। কি রিলিজিয়াস বিলিফ এন্ড রিলিজিয়াস প্র্যাকটিস, এই দুটো জিনিসের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এবং আর্টিকেল, এই যে আর্টিকেল 25, এই আর্টিকেল 25 কিন্তু দুটো এক্সপ্লেনেশন ক্যারি করে। কি কি? নাম্বার 1, wearing and carrying kirpans is to be include the profession of Sikh religion। first কি পেলাম? নাম্বার কি? wearing and carrying the kirpans is to be included the profession of Sikh religion এ মানুষেরা কি করতে পারবে? ক্যারি করতে পারবে kirpans, এবং কি তাদের এটা প্রফেশনের মধ্যে পড়বে। ক্লিয়ার? এবং সেকেন্ডে কি বলা হচ্ছে, হিন্দু কারা সেটা ক্লিয়ারলি বলা হচ্ছে। এবং এই কনটেক্সটে হিন্দু কারা? শিখ, জেন্স এন্ড বুদ্ধিস্ট। শিখ, জৈন এবং কি বুদ্ধিস্টরা। এই কনটেক্সট আর্টিকেল 25 অনুযায়ী কি আর্টিকেল 25 এর দুটো ক্যারি করছে। কি কি? ফার্স্ট কি, wearing and carrying the kirpans is to be include in the profession of Sikhism, Sikh religion। and second কি পাচ্ছি, হিন্দু। এই কনটেক্সট আর্টিকেল 20 অ্যাকর্ডিং টু 25 কি কি বলা হচ্ছে, এখানে হিন্দু ইনক্লুড কাদের মধ্যে, এইগুলো হিন্দুদের মধ্যে কাদেরকে ইনক্লুড করা হচ্ছে? শিখ, জৈন এবং কি বুদ্ধিস্ট। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের আর্টিকেল 25। এরপর আমরা আসব আর্টিকেল 26। আর্টিকেল 26 এ কি বলা হচ্ছে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীর নিজের ধর্মীয় সংগঠন এবং কার্যাদি পরিচালনা করতে পারবে। কি প্রত্যেকটা যে ধর্মীয় গোষ্ঠী থাকবে তাদের নিজের নিজের ধর্ম বা সংগঠন বা কার্যকলাপ তারা কি করতে পারবে? পরিচালনা করতে পারবে। তাহলে এই আর্টিকেল 26 এ কি বলা হচ্ছে, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। কি ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তাহলে মানে কি বলা হচ্ছে, তাদের নিজস্ব রিলিজিয়াস অ্যাফেয়ার গুলো তারা কি করতে পারবে? ম্যানেজ করতে পারবে। মানে কি বাংলা যেটা আমরা পুরো প্রত্যেকটা যে ধর্মীয় গোষ্ঠী থাকবে তাদের নিজের নিজের ধর্মীয় সংগঠন বা নিজের ধর্মীয় যে কার্যকলাপ বা কাজগুলো থাকবে তারা কি করতে পারবে? পরিচালনা করতে পারবে। সেটা বলা হচ্ছে কোথায়? আমাদের আর্টিকেল 26 এ। এবং এখানে আর্টিকেল 26 অনুযায়ী প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর কাছে কিছু রাইটস থাকে। মেইনলি আমরা 4টে রাইটস এখানে পাবো। ফার্স্ট কি পাবো? রাইট টু মেইনটেইন এন্ড এস্টাবলিশমেন্ট ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস। কি প্রত্যেকটা ধর্ম কি করতে পারে? নিজস্ব ইনস্টিটিউশন বা কোন রিলিজিয়াস চ্যারিটেবল পারপাসের ক্ষেত্রে, কোন চ্যারিটেবল পারপাসের ক্ষেত্রে কি করতে পারে? এটা তৈরি করতে পারে। তাহলে ফার্স্ট কি পেলাম? রাইট টু এস্টাবলিশ এন্ড মেইনটেইন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস। এক নাম্বার পেলাম। কি করতে পারবে? মেইনটেইন করতে পারবে, সংক্ষেপে বলি ইনস্টিটিউশন ফর চ্যারিটেবল পারপাস। কি করতে পারবে? ম্যানেজ এন্ড এস্টাবলিশ ইনস্টিটিউশন ফর চ্যারিটেবল পারপাস, এটা করতে পারবে। ফার্স্ট পেলাম। সেকেন্ড কি বলা হচ্ছে? রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন দ্য ম্যাটার্স অফ রিলিজিয়ন।
কি এখানে বলা হচ্ছে নিজস্ব যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ধর্মীয় স্বাধীনতার ব্যাপার, ধর্মের ব্যাপার। কি বলা হচ্ছে সেকেন্ড, রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ ওন রিলিজিয়ন, সেকেন্ড পেলাম। থার্ড কি পাচ্ছি, রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কি বলছে ফোরে, রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। ক্লিয়ার। 4 নাম্বার কি পাবো, রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডিংস উইথ ল। কি রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডিংস উইথ ল, এটা পাবো 4 নাম্বার। এই 4টে জিনিস আমরা আর্টিকেল 26 এ ডিক্লেয়ার করা হচ্ছে। নেক্সট আর্টিকেল 27 কি বলা হচ্ছে, ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। কি ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর ইনফরমেশন অফ এ রিলিজিয়ন। কি ধর্মের জন্য কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না, যে কোনো ধর্মের জন্য কি কর গ্রাহ্য নয়। তাহলে কি বলা হচ্ছে এখানে, মানে কোনো ব্যক্তি এটা যদি কোনো এলিগেশন আমার জন্য ধর্মের জন্য কর, সেটা কিন্তু আইনযোগ্য অপরাধ, এটা আইনি কাছে কিন্তু অপরাধ। তাহলে কি বলা হচ্ছে, ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর দ্য প্রমোশন অফ রিলিজন, যে কোনো ধর্ম বিস্তার, ধর্মচারণ বা ধর্মের জন্য চারদিকে প্রচার করা হচ্ছে, কিন্তু কোনো ধর্মের জন্য কোনো ট্যাক্স লাগে না। তাহলে এখানে কি আর্টিকেল 27 ক্লিয়ারলি কি বলছে, নো পারসন শ্যাল বি কম্পাইলড টু পে এনি ট্যাক্সেস, কোনো ট্যাক্স দিতে বাধ্য নয়, ফর দ্য প্রমোশন অ্যান্ড মেইনটেনেন্স ইন এনি পার্টিকুলার রিলিজিয়ন অর ডেমনস্ট্রেশন, কোনো ধর্মের জন্যই এই কিন্তু কি লাগে না, কোনো রকম কর লাগে না। তাহলে কি পেলাম আর্টিকেল 27 এ, ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ন, এটা হলো আমাদের আর্টিকেল 27। লাস্ট আমরা আসবো এখান থেকে আর্টিকেল 28। আর্টিকেল 28 কি বলছে, ধর্মীয় বিধিনিষেধ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্ম শিক্ষা সম্পর্কে বলা হচ্ছে আর্টিকেল 28 এ। কি ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, মানে কি কোন একটা ইনস্টিটিউশনে এই ধর্মীয় যদি কোনো ক্লাস হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আর্টিকেল 28 বলছে। আর্টিকেল 28 কি বলছে, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। দেখো কি বলা হচ্ছে, স্বাধীনতা, কিসের স্বাধীনতা, অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। কি কিসের, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং, এই যে অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। কোথাও যদি কোনো ইনস্টিটিউশনে বা কোথাও কোনো এই ধর্মীয় ক্লাসগুলো হয়, তাহলে এটা কিন্তু কেউ ক্লাসটা করবে কি করবে না তার কিন্তু নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই যে আর্টিকেল 28 অনুযায়ী, আর্টিকেল 28 অনুযায়ী আমাদের এডুকেশন যে ইনস্টিটিউশনগুলোকে মেনলি 4টে ভাগে ভাগ করা হয়। কটা ভাগে, আর্টিকেল 28 অনুযায়ী কি করা হয়, আর্টিকেল 28 অনুযায়ী 4টে ভাগে ভাগ করা হয়। কি কি, ফার্স্ট যেটা পাবো, ইনস্টিটিউট আর হোললি মেইনটেইন বাই দ্য স্টেট। ফার্স্ট কি পাবো, ইনস্টিটিউশন আর হোললি মেইনটেইন বাই দ্য স্টেট। যে ইনস্টিটিউশন গুলো কি পুরোপুরি স্টেট দ্বারা মেইনটেইন করা হয়, একটা পেলাম। সেকেন্ড কি পাবো, ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য স্টেট বাট এস্টাবলিশড আন্ডার দ্য এন্ডাওমেন্ট অর ট্রাস্ট। হয়তো এই যে ইনস্টিটিউশন গুলো সেটা কি করে, পরিচালনা করে রাজ্য সরকার, কিন্তু সেটা এস্টাবলিশ কারা করেছে, কোনো ট্রাস্ট। সেকেন্ড পেলাম, কি ট্রাস্ট তৈরি করেছে সেটা পরিচালনা করছে রাজ্য, সেটা হচ্ছে সেকেন্ড। থার্ড কি পাবো, ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য স্টেট, এটা কি স্টেট স্টেটের দ্বারা রিকগনিশন দেওয়া আছে। থার্ড কি পাবো, থার্ড হচ্ছে ইনস্টিটিউশন রিসিভিং এইড ফ্রম দ্য স্টেট, এবং কিছু কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো স্টেট দ্বারা কিছু সুযোগ সুবিধা
পেয়ে থাকে। এই চারটে ভাগ করা হয়েছে। চারটে ভাগের মধ্যে প্রথম যে দুটো ভাগ বললাম, যেটা মেনটেন করে স্টেট এবং স্টেটের আন্ডারে ট্রাস্টের দ্বারা তৈরি, সেই দুটোতে কি প্রথমেরটা কি ফার্স্টেরটা কি বলি, যেগুলো স্টেট তৈরি করেছে পুরোপুরি মেনটেন করে কারা, স্টেট, সেক্ষেত্রে রিলিজিয়াস ইনস্ট্রাকশন কমপ্লিটলি প্রহিবিটেড। ফার্স্ট কি বললাম, এই যেটা বলেছি এখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন কমপ্লিটলি প্রহিবিটেড, টোটালি অফ। ফার্স্ট। সেকেন্ডে কি পেলাম, সেকেন্ডটাতে যেটা বলা হয়েছে, যেটা ট্রাস্ট গুলো তৈরি করে কি করে এবং পুরো পরিচালনা করে রাজ্য সরকার, সেখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন পারমিট থাকে। কি সেকেন্ডটাতে কি বললাম, রিলিজিয়াস ইনস্ট্রাকশন এন্ড পারমিটেড। এবং লাস্ট দুটো যেটা বললাম, রিকগনাইজড বাই দ্য স্টেট এবং রিসিভিং এড বাই দ্য স্টেট, এই দুটো ক্ষেত্রে কি কিছু কিছু ক্ষেত্রে ভলিউন্টারি বেসিসে পারমিশনটা দেওয়া হয়। ক্লিয়ার? এটা গেল আমাদের আর্টিকেল 28। আর্টিকেল 28 এ আমরা ইনস্টিটিউশন গুলো চারটে ভাগ পেলাম। আরেকবার রিপিট করে দিই। ফার্স্ট পেলাম কি, ইনস্টিটিউশন গুলো যেগুলো পুরোপুরি মেনটেন হয় স্টেটের দ্বারা। সেকেন্ড কি হলো, অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য স্টেট বাট এস্টাবলিশড বাই দ্য ট্রাস্ট। থার্ড কি পেলাম, ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য স্টেট। ফোর্থ পেলাম কি, ইনস্টিটিউশন রিসিভিং aid from the state। তাহলে প্রথমটা কি বললাম, টোটালি প্রহিবিটেড রিলিজিয়াস ইনস্ট্রাকশন। সেকেন্ড কি পেলাম, এখানে রিলিজিয়াস ইনস্ট্রাকশন পারমিটেড থাকতে পারে। থার্ডটা দেখি, থার্ড এবং ফোর্থে ভলিউন্টারি বেসিসে পারমিশন দেওয়া যেতে পারে। এটা হলো কি আমাদের আর্টিকেল 28 এ পেলাম কি, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন। তাহলে আমরা 25 থেকে 8 এ পেলাম কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এরপর আমরা আসবো পাঁচ নম্বর যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের 5 নম্বর যে ফান্ডামেন্টাল রাইটস, সেটা কি আছে, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস। এখানে আমাদের আর্টিকেল 29 এবং 30 নিয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 20 এবং 30 এই কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস এর মধ্যে আমরা পড়ছি। তাহলে এখানে প্রথম যেটা বলা হচ্ছে আর্টিকেল 29। আর্টিকেল 29 কি বলা হচ্ছে, প্রোটেকশন ইন্টারেস্ট অফ মাইনরিটিজ। প্রোটেকশন ইন্টারেস্ট অফ মাইনরিটিজ, সংখ্যালঘুদের সংরক্ষণ বিষয়ে। তাহলে এটা কি বলা হচ্ছে, এখানে কি প্রোভাইড করছে, ইট প্রোভাইডস দ্যাট এনি সেকশন অফ সিটিজেন রিসাইডিং ইন ইন্ডিয়া অর পার্ট অফ ইন্ডিয়া, সেটা কি হতে পারে, কিসের বেসিসে হতে পারে, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচার। কি যদি কোনো একটা বিষয়ে তারা যদি সংখ্যালঘু হয়, তারা কিন্তু এই মাইনরিটিসের মধ্যে পড়বে। তারা যদি কম হয়, কি এই জিনিসগুলো কনজার্ভ করবে তারা। তাহলে কি বলছে, দিদিকে আমরা ক্লিয়ারলি এটাকে ডিটেইলসে আলোচনা করি। প্রোটেকশন ইন্টারেস্ট অফ মাইনরিটিস কে বলা হচ্ছে, ইট প্রোভাইডস দ্যাট any section of Indian citizen residing in any part of India having distinct language, script or culture of its own then shall have the right to conserve the same. Clear? তাহলে এখানে আর্টিকেল 29 এ কিন্তু এই যে মাইনরিটিস যেটা বলা হচ্ছে, এটা ক্লিয়ারলি কিন্তু বলে দিচ্ছে, সেটা কি হতে পারে, রিলিজিয়াস মাইনরিটি হতে পারে, লিঙ্গুইস্টিক মাইনরিটিও হতে পারে। তাহলে কি একটা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি, আর এটা কি লিঙ্গুইস্টিক। তাহলে কি 29 এ কিন্তু রিলিজিয়াস মাইনরিটি এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি এটা কিন্তু দুটোই বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সংখ্যালঘুদের যে সংরক্ষণের বিষয়গুলো, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের আর্টিকেল 29 এ। ক্লিয়ার? এবং আর্টিকেল 30 তে কি বলা হচ্ছে, আর্টিকেল 29 আমরা কি পেলাম, সংখ্যালঘু সংরক্ষণের ব্যাপারগুলো। তাহলে আর্টিকেল 30 তে কি বলা হচ্ছে, যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নিজেদের পছন্দ মতো তারা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে বা পরিচালনা করতে পারে।
কি রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশন ইনস্টিটিউশন, কি রাইট টু মাইনরিটিজ, কি তারা কি করতে পারে, তারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে এবং কি করতে পারে এবং নিজেদের মতো পরিচালনা করতে পারে। কি এখানে তারা কিন্তু সেখানে কি হতে পারে, তারা সংখ্যালঘু কিসের দিক থেকে হতে পারে, ধর্মের ভিত্তিতে হতে পারে বা কিসের ভিত্তিতে হতে পারে বা লিঙ্গুইস্টিকের ভিত্তিতে হতে পারে। ক্লিয়ার? এখানে এই যে প্রভিশনটা, এখানে কিন্তু একটা প্রভিশন 44th অ্যামেন্ডমেন্টে 1976 এ কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। কি এখানে কি বলা হচ্ছে, দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট বাই দ্য স্টেট ফর দ্য কম্পালসারি অ্যাকুইজিশন টু এনি প্রপার্টি কি মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউট শ্যাল নট রেস্ট্রিক্টেড অ্যাব্রোগেট দ্য রাইট গ্যারান্টেড বাই দেম। এই যে এটা আমাদের 44th অ্যামেন্ডমেন্টে কি করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে। কি বলা হচ্ছে, দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট ফিক্সড বাই দ্য স্টেট ফর দ্য কম্পালসারি অ্যাকুইজিশন এনি প্রপার্টি অফ মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন শ্যাল নট রেস্ট্রিক্টেড অর অ্যাব্রোগেটেড দ্য রাইট গ্যারান্টেড বাই দেম। This provision added by the 44th Amendment 1976. Clear? এবং আর্টিকেল 30 কি করে, আর্টিকেল 30 দুটো রাইট, দুটো অধিকার দেয়। কি কি একটা কাদেরকে, লিঙ্গুইস্টিক মাইনরিটি হোক বা রিলিজিয়াস মাইনরিটি। একটা হচ্ছে কি, একটা যেটা বললাম যে প্রভিশনটা অ্যাড করা হয়েছে 44th অ্যামেন্ডমেন্টে, আর একটা কি all minorities shall have the right to establish administered educational institution and their choice। এই দুটো আমরা আর্টিকেল 30 তে পাবো। তাহলে আর্টিকেল 30 তে কি বলা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় যে কোনো ধরনের কি করতে পারে, তারা ইনস্টিটিউট তৈরি করতে পারে, নিজেদের মতো করে পরিচালনা করতে পারে। এটা পেলাম আমরা আর্টিকেল 29 এবং 30। আজকে তাহলে আমরা আলোচনা করলাম দুটো ফান্ডামেন্টাল রাইটস, কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড সেকেন্ড কি করলাম, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। আমাদের 25 to 28 পেলাম কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এবং সব শেষে পেলাম আর্টিকেল 29 এবং 30 কি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ক্লিয়ার? থ্যাংক ইউ। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, ভালো করে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।